লাস্ট মুরগি দিয়ে ভাত খাইছো কবে? হ্যাঁ কইতো মনে আছে? জোরে কও না না লাস্ট মুরগি 2-4 মাসেও খাও নাই। তোমার কি খাইতে ইচ্ছা করে? মাইফুলা কয়দিন তুমি কই নাই গোস্তের কথা মাংস খাইতে চায়? এতটা হয় না রানতে পারে না। তুমি কি খাইতে পছন্দ করো? তুমি কি খাইতে চাও? গোস্ত। কিসের গোস্ত? ঘরের দুঃখ, আপনার বাচ্চা ইলিশ মাছ খাইতে চাইছে। এই বাচ্চা ডরা হইছে জমিটার খালি কই না, যে বন্যা হইছে দেখছেন কিচ্ছা আছে বিছেন কাটা সব দিকে সব। আরে আপনাদের ঘর ভাঙছে? হ্যাঁ পুরো গাই গাছ ঘরের উপরে পড়ে গেছে, কি অবস্থা? আরে দাঁড়ান। হাজবেন্ড যে রিকশা চালায়, এতে আপনাদের সংসার চলে? না সংসার চলে না, কোনোদিন আনতে পারে কোনোদিন আনতে পারে না, কোনোদিন মাইফুলা খায় কোনোদিন খাইতে পারে না খাইতে দাবার বৃষ্টি এলে মাইফুলা লই মানুষের ঘরে যাওয়া লাগে। আর নিজে তো মাইফুলা তো কানতে নিজের লগে বাপের লগে তো আর করতে পারে না, তো ঘরে তাই নাই তো সকালে যায় আর রাইতে এলে আয় রিকশা চালাইতে যায়। কালকে শুনছি আপনার হাজবেন্ড নাকি রাত 3টা বাজে বাসায় আইছে। রিকশা চালানোর পরে রাত্রের সময়টা আপনার হাজবেন্ড কাজে লাগায়। রাত্রে করে কি মাহফিল হয়, এখন তো ফাল্গুন মাস, মাহফিল হয়। মাহফিলে সে নুডলস বিক্রি করে, তারপরে ফুচকা বিক্রি করে। হ্যাঁ তো আয় করলে হ্যাঁ তো সংসারের মনে চলে না, দেনা পাওনা আছে। গ্রামের মাহফিলে মানুষ কয় টাকা, গ্রামের মানুষ টাকা আছে কয় টাকার খায়। শহর হইলে তো মানুষ নিলে হাজার হাজার টাকা খাইতো। ওই গায়ে খাদ্য সমান কোনোদিন আনতে পারে কোনোদিন আনতে পারে না, দেনা পাওনা আছে সেইগুলো দেওয়া লাগে, কিস্তি আছে। এই দাবার বৃষ্টি তোমার এই ফুলালই মানুষের ঘরে যাওয়া লাগে, রাইতের পর দিনের পর বেজা লাগে, একটু দাবার ছাড়লেই যায় ঘর দুয়ার ভেঙে পড়ে যায়। দাবার মানে হচ্ছে বন্যা কি ঝড়। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তারা ঝড়কে ভয় পাচ্ছিল, ঠিক তার প্রায় মাসখানেক পরেই বড় ঝড়ে তাদের টিনের চাল উড়ে যায়। আর রিক্সা চালায় আবার ভাড়া, আমার নিজের না, ভাড়ার রিক্সা। না সত্যি ঘরের অবস্থা আসলে অনেক খারাপ। এই কুলো হয়েছে যে ছোট বাচ্চা আর মাইয়ে ওই স্কুলে তো যায় আর ঠিক মতন টাকা পয়সা। দুপুরে কি খাওয়া দাওয়া করছে মেয়েরা? করলা ভাজি করছি, এই দেখাইছি পাত। কি দিয়ে খাইছো বাবু? করলা। কি দিয়ে খাইছো? করলা। খালি করলা দিয়ে খাইতে ভালো লাগে? আব্বা আনতে পারে শিখিয়ে দিন না, যা কয় অতটুকু আপনারা শিখিয়ে দিয়েছেন, এটা অত দিকে করতে আছে। এই দিনে যেমন চলে মোটামুটি, কিন্তু আষাঢ় মাসে মোটেও চলে না, সে তো গাড়ি চালাইতে পারে না। তারপর যেটু চালায় হয়তো আবার 12 টাকা দিয়ে দেওয়া লাগে, ভাড়া লাগো। যেমন এই যে পোলাপানের মাছ গোস্ত খাওয়াইতে পারছেন লাস্ট 1 মাসে একবারও? না 2-3 মাসে তো মাইফেলে মুঠো সহও দেখেনি যে গোস্ত কিরমের ছবি। লাস্ট মুরগি দিয়ে ভাত খাইছো কবে? হ্যাঁ কইতো মনে আছে? জোরে কও না না লাস্ট মুরগি 2-4 মাসেও খাও নাই। তোমার কি খাইতে ইচ্ছা করে? মাইফুলা কয়দিন তুমি কই নাই গোস্তের কথা। মাংস খাইতে চায়? এতটা হয় না রানতে পারে না। তুমি কি খাইতে পছন্দ করো? তুমি কি খাইতে চাও? গোস্ত। কিসের গোস্ত? মুরগির। মুরগি, গরু না ছাগল? মুরগি। ওরা মুরগি বলতে কি ফার্মের মুরগিটার পছন্দ করেন নাকি দেশি মুরগি না সোনালী? ও মা গুরু গড়াই তো গোস্ত আগে তো সবই সমান। ওরা তো মনে করে বোঝে না ফার্ম কোনটা, দেশি কোনটা, সোনালী কোনটা। বোঝে না। ধরেন যারা বোঝে প্রতিদিন খায় হেরা বোঝে, আর বছরের মাথায় যদি একদিন আনে হ্যাঁ কি বোঝে গুরু গড়াই, এত আর বোঝে না। সবই সমান স্বাদ লাগে বছর একবার খাইলে। তোর আম্মু কান্না করে কেন জানো? আব্বা বাজার করতে পারে না। তোমার আব্বাই বাজার করতে পারে না কেন? টাকা নাই। তুমিও বোঝো যে তোমার আব্বুর কাছে টাকা নাই, তুমি এটা বোঝো। এই কানছে 500 টাকা ড্রেসের জন্য এই ধরতে পারে না। স্কুলের ড্রেস? স্কুলের ড্রেস এই মাস্টাররা পাঠাই দিয়েছে 11টা বাজে যাই দেখতে পারে না টাকা। এরপর মাই কান্দে টান্দে আবার গেছে স্কুলে।
ওর আব্বুরও তো মনে চায় মেয়েটার একটা স্কুল ড্রেস কিনে দিতে, কিন্তু সামর্থ্য নেই। মাই ফলাই তো চায় অনেক কিছুই বাপের দ্বারে, কিন্তু যেতে তো পারে না কিছুই। কয় তো সব মোর লগেই কয়, ওই স্কুল দিয়ে কান্দর লইছে মোর লগে, মোর টা দেবা 500 সময় ড্রেস আনবো, সব গুরু গড়াই নিয়েছে, হয়তো আনতে পারে না, হয়তো তো কাঁদছে, স্কুল দাইয়েও কাঁদছে। বাচ্চারা যখন একটা কিছু চায়, যখন দিতে পারেন না, তখন মা হিসেবে আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে, অনেক খারাপ লাগলো, করার তো আর কিছু নাই। যে আয় রোজগার করে এর কাছেই তো টাকা পয়সা নাই, তার আমার দ্বারা রাইবে কুমির ঠিক মতন পেরে। কোন স্কুলে পড়ো তুমি? কদুতলা স্কুলে পড়ো? লাউ কদু সালাম মাদ্রাসা বেতন দিতে পারে না, তারপর বই কিনে ঠিক মতন দিতেন না, প্রাইভেট দিতে পারে না, সেই জন্য 2 বছর মাদ্রাসা আনলে মাই উড়ই আনছি। আচ্ছা, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য কি ব্যবস্থা হইলে আপনাদের সবচেয়ে ভালো হয়? যদি আপনারা যদি আমাকে থাকার একটা স্থান দিতে পারতেন, তাই আমাকে একটু সুবিধা হতো। ইনকামের রাস্তা দরকার নাকি থাকার জায়গা দরকার? থাকার জায়গাটাই বেশি প্রয়োজন, কারণ যদি থাকতে না পারে স্থানে, তাহলে আয় রোজগার করে খাম কোথায় বই জাল দিয়ে। বিষয়টা এরকম না যে ইনকামের রাস্তা থাকলে থাকার রাস্তা এমনি হবে? ওইটাও এখন তো লাদা লাদা মাই ফুলা লইয়ে থাকার জায়গাটাই বেশি প্রয়োজন, বেশি মনে করি আমি। আষাঢ় মাসে তো এই যে এর মধ্যে আষাঢ় মাসে থাকা যায়? এগুলো দিয়ে ঠেললে কুত্তে ভাত খাই লেছে, আমি বিকেলে দেখি যে ভাতের পাইলে উঠলো হুদো না, এবার হ্যাঁ এরপরে না, কুকুরের খাওয়া খাবার খাইয়েন না কিন্তু। এরপরে আবার রাঁধছি বিয়ে, কুকুরের খাবার খাইয়েন না কিন্তু। খাইছেন নাকি? না না, এরপর আমি এবার বিকেলে 100 চাউল আনলে, আমি সকালে 200 চাউল আনছি, এরপরে 100 রাঁধছি আর 100 চাউল কি বস্তা হিসেবে আনে নাকি? না না, 200 100 কিনে আনি প্রতিদিন ওই রুমের। এক বস্তা চাউল আপনার হাজবেন্ড লাস্ট বাসায় আনছিল কবে? একবার এক বস্তা? এক বস্তা চাউল আমি 8 বছরের মধ্যে একদিনও কিনে নি। আপনি 8 বছরের সংসারের মধ্যে কোনো সময় আপনি এক বস্তা চাউল আনেন না? এক বস্তা চাউল হাতে পান না। স্বাভাবিক। এক বস্তা চাউলের দাম হচ্ছে 2500 টাকা। 2500 টাকা ইনকাম করতে ভালো একটা মাছ গত ট্রিপ মাই কইছে ভাদ্র মাসে ইলিশ মাছের কথা, এই একটা ইলিশ মাছ এনে খাওয়াতেন না। গত ভাদ্র মাসে ইলিশ মাছ খাইতে? এই ভাদ্র মাসে কইছে যে একটা ইলিশ মাছ খাইতে চাইছিল, খাওয়াতেন না। আব্বু এনে দিতে পারে না? এখন অবধি দিতে পারে না? না বলুক ওর মতন করে বলুক, সমস্যা নেই। ইলিশ মাছের যে দাম, ইলিশ মাছ কিনতে ইলিশ মাছের দাম জিগেই ভয় লাগে। মাইফুলাই কয় অনেক জিনিসের কথা, কিছুই খাওয়াইতে না, খাওয়াইবে কেমনে? গরুর মাংসের নাহলে দাম বাড়ে। আর আমার নিজের গরুর খামার আছে, মুরগি হয় খাওয়াইতে না। 1 কেজি ভুসির দাম ধরেন 60 টাকা, আগে ছিল হচ্ছে 30 টাকা। ভুসির দাম বাড়ছে, গরুর মাংসের দাম বাড়ছে, এইসবটা নাহলে বুঝে পাইলাম। ইলিশ মাছ তো ভুসি খায় না, কিছু খায় না, তো ওটার দাম এত বেশি খায়। সবাই যে খায়, সবার পছন্দ ওই জিনিসটা, কিন্তু গরিবেরা তো মরে ওই মনে চায়। ইলিশ মাছ বিদেশে চালান দেয়। শালা সিংহের কিরম খায় হাত মাই বলে কইতেই পারবে না যে হ্যাঁ সাবান দিলে কিরম লাগে। দেহি নেই টোটাল। কালকে বাজারে গেলাম, শলা চিংড়ি মাছের দাম জিজ্ঞেস করলাম, বলে 1600 টাকা কেজি। আমরা যদি কেন মোরা গরিব মেনু, মোরা কি কম? পরে আমিও কিনতে পারি না, আমিও দাম চাই না, চলে এসেছি। না এখন পরিস্থিতি, বাজারটা এমন হয়েছে, বাজারটা মধ্যবিত্ত বা গরিব মানুষের জন্য না, বাজার হচ্ছে উচ্চবিত্ত লোক, তাদের জন্য। দেখি ভিডিওর মাধ্যমে তোমাদের ঘরের ব্যবস্থা হোক না হোক, আমি আশা করি তোমার জন্য মুরগির মাংস আর ইলিশ মাছের ব্যবস্থাটা যেন হয়। হ্যাঁ লাগবে না, আমাকে থার স্থানটা গুছাই দিলেই হইবে, সেইটাই হয়েছে বেশি মেন জিনিস। দাবার চাল রাইতে উঠে মাই ফেলে লইব, ওই থেয়া লাগে টিন যায় সব উড়িয়ে, মানে ওই বলাই লই যায় আগে মাইয়ে ফুলা। আর নিজে তো ওই ঘরে খাড়াই থেকে ওই একখান টিন খাড়াই নিয়ে থাকলে সেই সময় সেই টিনের উপরে খাড়াই ঠিক কি। ঠিক আছে, তুই ঘর ভাঙছে বলে? কার ঘর ভাঙছে? কার? মাই ফেলে সব বিজি উড়ে গেছি, দেখছেন
সব শেষ হয়ে গেছে বুঝছি বুঝি ওই দাদারের মধ্যে ওই মাইয়ে ফুলালাই ওর মধ্যে খারাই রয়েছে ওর মুখি কর দেখছেন এই মুইয়ের তোর সালাই বাইর শিকাতে আরে ভাই আর কইেন না দেখছেন কিছু আছে সব শেষ মুই এই তোর পুরোই বাইরছি আর কি কারো ঘরের অবস্থা থাকতে পারে ওই তো দেখছেন এর মধ্যে কেমনে মাই ফুলালাই তো ওই সিঁড়ি দেখেন না সব গেছে সব কিছু নাই হাঁটা যায় না দেখছেন মুই হাই দিন দৌড়ই গেলাম আমের দ্বারে না তো পাইনি আমি দেখছেন সব গেছে এর মধ্যে থাহার মতো কোনো শক্তি আছে এই লাদা লাদা মাই না কয়দিন আগে আপনাকে একটা ভিডিও করে নিছিলাম আপনাদের ঘরের দুঃখ মা ভাই করবেন না ঘরের দুঃখ আপনার বাচ্চা ইলিশ মাছ খাইতে চাইছে এই বাচ্চা ডরা হইছে জমিটা খালি কই না যে বন্যা হইছে দেখছেন কিছু আছে বিছেন পাতা সব দিকে সব আরে কিছু নাই কি অবস্থা হ্যাঁ ভিডিও তো করতেছি অবস্থা অনেক খারাপ দিক এই লেদা দুগুলো এর মধ্যে খারাই রইছি হোর মুখি কেরদার যাওয়ার কোনো শক্তি আছে কোন দুইগ লেদা মাইয়ে ফুল এই লই এই খারাই রইছি সব বাতাস উড়ই লই গেছে ভাঙ্গি চুরি সব পড়ি গেছে কি হোর মুখ ভালো ভালো বন্যা হইছে ভালো আমাকে অনেকগুলো গাছ ভেঙে গেছে